তিনটা সুন্দরী দেখতে মেয়ে একটা ছেলেকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু মজার ব্যাপার হলো সেই ছেলেটি ছিল এলাকার সবচেয়ে অকর্মা আর দুর্বল ছেলে। তবে যে মেয়েগুলো তাকে বিয়ে করতে চায় সেই মেয়েগুলো ছিল শহরের সবচেয়ে শক্তিশালী এবং সুন্দরী মেয়ে, যাদেরকে সব ছেলেরাই বিয়ে করতে চায়। যদিও প্রথমে মেয়েগুলো তাকে নিজের স্বার্থের জন্য বিয়ে করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে মেয়েগুলো বুঝতে পারে ছেলেটি আসলে এতটাও দুর্বল নয়, বরং সে হলো সবচেয়ে শক্তিশালী এবং উচ্চ লেভেলের কাল্টিভেটর। তবে প্রশ্ন হলো এই ছেলেটি এতদিন ধরে অনেক ভীতু আর দুর্বল ছিল, সে কি করে এত বেশি শক্তিশালী হয়ে গেল? আর শেষ পর্যন্ত ছেলেটি এই তিনটা মেয়ের মধ্যে কাকেই বা পছন্দ করে? কাহিনীটি অন্য সব ফ্যান্টাসি হিস্টোরিক্যাল ড্রামার থেকে অনেকটা ভিন্ন আর বেশ মজার একটি ড্রামা। আশা করি তোমরা এটাকে খুবই এনজয় করবে। তো চলো আজকের কাহিনী শুরু করা যাক। ড্রামার শুরুতেই ইমর্টাল ল্যান্ড দেখানো হয়। সেখানে সুপ্রিম এল্ডার নামে একটা ছেলে ড্রাগনের কাছে থেকে স্ট্রাইক নিতে গিয়েছে, এর মাধ্যমে সে অমর হতে পারবে আর সে হতে পারবে ইমর্টাল ক্ল্যানের রাজা। তাই ইমর্টাল ক্ল্যানের সবাই তাকে সাপোর্ট করছিল। যেখানে অন্য সব সাধারণ ইমর্টালেরা মাত্র 12টা স্ট্রাইক নেয়, সেখানে সে 99টা স্ট্রাইক নিয়েছিল। তারপরেও তার এই পরীক্ষা পূরণ হচ্ছিল না, এজন্য সে ড্রাগনের উপরে খুবই রেগে যায় আর বলে আরো কত স্ট্রাইক দেবেন। তখন সেই ড্রাগন রেগে তার উপরে আরো স্ট্রাইক দিতে থাকে, কিন্তু এবারের শক্তিশালী স্ট্রাইক আর সে নিতে পারে না এবং সে ওখানেই জ্বলে ভস্ম হয়ে যায়। এটা দেখে বাকি ইমর্টালেরা তার বিদায় জানায়। এরপরে আমরা পৃথিবীর দৃশ্য দেখতে পাই। এখানে ঝাও পরিবারের একটা ছেলে সন্তান মারা গিয়েছিল, এজন্য তার বাবা কান্নাকাটি করছিল, কিন্তু তখনই সেখানে থাকা সবাই দেখতে পায় ছেলেটি জীবিত আছে। এটা দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায় আর ফেই ইয়াং জেগে ওঠে। সে তো নিজেকে অন্য একটা বডি এবং অন্য একটা পৃথিবীতে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ভাবছিল সে তো স্ট্রাইক খেয়ে মারা গিয়েছিল, তাহলে এখানে কিভাবে এলো? তখনই তার এই দুনিয়ার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আসলে যুদ্ধে তার দুইটা ভাই মারা গিয়েছিল, এই জন্যই তাদের একমাত্র বংশধরকে বাঁচানোর জন্য তারা দুইজন নিজের জীবন স্যাক্রিফাইস করেছিল আর নিজেদের ছোট ভাইকে বাঁচিয়েছিল। এসব কিছু মনে পড়ার পরে সে ভাবছিল তাহলে আমি অন্য একটা দুনিয়ায় চলে এলাম। ইনি হলেন মিস্টার ঝাও, সে ছিল তার বাবা। নিজের ছেলেকে জীবিত দেখে তো তিনি অনেক খুশি হয়ে যান আর তাকে বলেন তুমি নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছিলে তাই না, তুমি তো বেঁচেই আছো। তখনই তাদের কথার মাঝে সেখানে একজন বৃদ্ধ লোক আসে আর মিস্টার ঝাওকে বলে মিস বাই, চেন আর লি এখানে এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে। তখন মিস্টার ঝাও বলে যুদ্ধে আমার 3টা ছেলেই মারা গিয়েছে, আমি তাদের সঙ্গে কোন মুখ নিয়ে দাঁড়াবো? তখন বৃদ্ধটি ফেইকে দেখিয়ে দেয়। এটা শুনে মিস্টার ঝাও সেই 3জনের সঙ্গে দেখা করতে যায়। এই 3জনই ছিল ভীষণ সুন্দরী। চেন, লি এবং বাই ছিল এই শহরের মেয়েদের মধ্যে অনেক পাওয়ারফুল এবং সুন্দরী। তাদের 3জনের সঙ্গে মিস্টার ঝাওয়ের 3টা ছেলের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তারা 3জনই যুদ্ধে মারা গিয়েছে এজন্য তারা 3জন ফেইকে বিয়ে করতে চায়। তবে তাদের একটা শর্ত আছে, ফেই যেহেতু তার 3টা ভাইয়ের থেকে সবচেয়ে দুর্বল, এমনকি সে কাল্টিভেশনও করতে পারে না। এই বিষয়টা তাদের জন্য অনেক বেশি অসম্মানজনক, কারণ তারা তিয়ানজুয়ান সিটির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এবং সুন্দরী। তাদের রেপুটেশনের ব্যাপার আছে, এজন্য 1 মাসের মধ্যেই যদি ফেই কাল্টিভেশন করতে পারে তাহলে তারা তাকে বিয়ে করে ফেলবে। কিন্তু যদি সে এটা না পারে তাহলে তাদের কাছে এই বিয়ে ভেঙে ফেলার কারণ আছে, তাহলে সামনের মাসেই তারা বিয়ে ভেঙে দেবে। তাদের এইসব কথা শুনে তো ফেইয়ের অনেক বেশি ইগোতে লাগে, কিন্তু যেই কাজ ফেই গত 18 বছরে পারেনি সেটা সে 1 মাসে কিভাবে করবে, এটা নিয়ে তার বাবা চিন্তিত ছিল। তখন মিস চেন নিজের 3 মাসের কাল্টিভেশন দেখায়। এটা দেখে তো তারা অনেক অবাক হয়ে যায়, কিন্তু ফেই মনে মনে হাসছিল, কারণ এটা তার কাছে কিছুই ছিল না। আগের জন্মে তো সে আরো অনেক বেশি পাওয়ারফুল ছিল। যাই হোক, তাকে এবং তার বাবাকে এভাবে ছোট করতে দেখে সে অনেক রেগে যায় আর তাদেরকে বলে 1 মাস পরে যে ম্যারিটাল আর্টস এর প্রোগ্রাম আছে সেখানে সে অংশ নেবে এবং ডিমন স্লেইং মার্শাল হয়ে দেখাবে। সেখানে তারা 3জন মেয়ে পার্টিসিপেট করবে। যদি তার সাহস থাকে এবং তার ক্ষমতা থাকে তাহলে সেও এটা করে দেখাক। এটা বলে তারা ওখানে থেকে চলে যায়। ফেইকে দেখে তার বাবা অনেক অবাক হয়ে যায়, কারণ ফেই এই প্রথম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য দাঁড়িয়েছিল। একই সাথে সে আরো অবাক হচ্ছিল এটা ভেবে যে তার এই লুজার ছেলে ফেই তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। তখনই বৃদ্ধ এসে জানায় তার 5ম ছেলে ফিরে এসেছে। এই ছেলেটির নাম হলো হেং আর সে ছিল মিস্টার ঝাওয়ের পালিত ছেলে। যাই হোক, এখানে মিস্টার ঝাও ফেইয়ের বদলে তার এই পালিত ছেলের বেশি প্রশংসা করছিল, যেটা দেখে তার অনেক রাগ হয় আর সে ওখানে থেকে চলে যায়। হেংও ফেইকে হিংসে করতো মনে মনে, কারণ সে ভাবতো সে ফেইয়ের থেকে বেশি যোগ্য। তাই সে সব সময় তার বাবাকে পটানোর চেষ্টা করে এই সম্পত্তির ভাগ নেওয়ার জন্য। সে তার বাবাকে বলে এই বাড়ির ব্যারিয়ার খুলে দিতে, কারণ যখন সে 3 মাসের জন্য যুদ্ধে ছিল তখন ডিমন রিলিমে একজন গ্র্যান্ড মাস্টারের সঙ্গে তার দেখা হয়েছিল, যিনি খুবই পাওয়ারফুল। সে ওই গ্র্যান্ড মাস্টারের সান্নিধ্যে থেকে কাল্টিভেশন করতে চায় আর পাওয়ারফুল হতে চায়। তখন তার বাবা তাকে পারমিশন দিয়ে দেয়। প্রাসাদের চারিদিকে থাকা ব্যারিয়ার খুলে দেওয়া মাত্রই সেখানে জুহাং নামে একটা লোক প্রবেশ করে, যে ছিল 5th র্যাঙ্কের গ্র্যান্ড মাস্টার। তিনি মিস্টার ঝাওকে নিজের পরিচয় দেন। তিনি বলেন হেং যখন বিস্ট ভ্যালিতে ছিল সেখানে তারা দুজন একসঙ্গে সময় কাটিয়েছে এবং একই সঙ্গে কাল্টিভেশন করেছে।
করেছে। হেং তার বাবাকে বলে সে যেন পারমিশন দেয় তার এই বন্ধুকে এখানে 1 মাস পর্যন্ত থাকতে দেওয়ার, ম্যারিটাল অ্যাসেম্বলি পর্যন্ত মিস্টার জুহাং এখানেই যেন থাকে। তখন তার বাবা আর তাকে না করতে পারে না এবং জুহাংকে এখানে থাকার অনুমতি দিয়ে দেয়। এদিকে সেই 3 জন সুন্দরীকে দেখি। চেন আর লি দুইজন মিলে বাইকে বোঝাচ্ছিল, কারণ বাই চাচ্ছিল ওই লুজার ফেইকে বিয়ে করতে, কিন্তু তারা দুজন তাকে বিয়ে করতে চায় না। বাই কেন এটা চায় এটা তারা জিজ্ঞাসা করে। তখন বাই বলে, না আমি লিয়ের মতো সুন্দরী আর না চেনের মতো শক্তিশালী পরিবারের মেয়ে, আমার তো ঘরও নেই। ফেই যতই ইউজলেস হোক, ঝাও পরিবার অনেক বড় লোক, আমি যদি তাকে বিয়ে করি অন্তত আমি সুরক্ষিত থাকতে পারবো এবং আমার থাকার জন্য একটা ভালো পরিবার এবং ঘর হবে। তোমরা দুইজন হয়তো আরো ভালো কাউকে পাবে, কিন্তু আমি আর ভালো কাউকে পাবো না। তখন তার 2 জন বান্ধবী তাকে বোঝায় যে সে যেন পাগলের মতো কাজ না করে, ভবিষ্যতে হয়তো ফেই ঝাও পরিবারের রাজা নাও হতে পারে। এসব কথার মাঝেই তারা দেখতে পায় হোলি ফুল ফুটেছে, অর্থাৎ এটা ছিল একটা জাদুকরি গাছ যেখানে পদ্ম ফুল ফুটে আর পদ্ম বীজ থেকে প্রচুর শক্তি পাওয়া যায়। তারা 3 জনই সেদিকে চলে যায়। এদিকে আমরা ফেইকে দেখি। এটা হলো মাস্টার জিয়াও। সে ছিল 5ম র্যাঙ্কের গ্র্যান্ড মাস্টার আর অনেক শক্তিশালী। এই মাস্টার তার 3টা ভাইকে ট্রেনিং দিয়েছিল, কিন্তু সে কখনো ফেইকে ট্রেনিং দিতে পারেনি। এখন তার বাবা তাকে ঠিক করেছে ফেইকে ট্রেনিং দেওয়ার জন্য। এজন্য মাস্টার জিয়াও এখন তাকে নিজের স্টুডেন্ট বানাতে চায়, কিন্তু ফেই এতে রাজি হয় না। সে ওখানে থেকে চলে যেতে চাইছিল। তখন মাস্টার জিয়াও বলে, ঠিক আছে আমি তোমাকে যেতে দেবো যদি তুমি আমার সঙ্গে তরোয়ালবাজিতে 3 বার আমাকে হারাতে পারো। তখন ফেই তার চ্যালেঞ্জ গ্রহণ করে আর তার সঙ্গে লড়াই করে 3 বারই মাস্টারকে হারিয়ে দেয়। তখন তো মাস্টার অনেক বেশি অবাক হয়ে যায়। তিনি তখন বলেন, আমি আসলে অন্ধ ছিলাম, আমি বুঝতে পারিনি যে তোমার 3টা ভাইয়ের মধ্যে তুমি সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার কাছে থেকে ট্রেনিং গ্রহণ করলে 3 বছরের মধ্যে আমি তোমাকে সবচেয়ে শক্তিশালী শিষ্য বানিয়ে তুলবো আর তুমি হবে আমার শেষ শিষ্য। কিন্তু ফেই তো তাকে পাত্তাই দেয় না। সে এমন ভাব করে যেন মাস্টার জিয়াও অতটাও পাওয়ারফুল না। সে মাস্টার জিয়াওকে উল্টো রিফিউজ করে দিয়ে সেখান থেকে চলে যায় আর মাস্টার জিয়াও তো ভীষণ অবাক হয়ে যায় আর অপমান বোধ করে। ফেই এখন তার মেইড চুনকে নিয়ে যাচ্ছিল, তখনই তারা দেখতে পায় জাদুরাজ্যের পদ্ম গাছের পদ্ম ফুল ফুটতে চলেছে, যেটা 81 বছর পর পর ফোটে আর এটা অনেক বেশি পাওয়ারফুল। ফেই এর এ বিষয়ে খুব একটা ধারণা ছিল না, কিন্তু চুন খুব জেদ করছিল সেখানে যাওয়ার জন্য। সে যেতে না চাইলে চুন তাকে জোর করে সেখানে নিয়ে চলে যায়। এইটাই হলো সেই জাদুকরি গাছ। এখানে সব পাওয়ারফুল ছেলেমেয়েরা চলে এসেছিল এই গাছের পদ্ম ফল নেওয়ার জন্য। সেখানে ফেই আর চুন চলে আসে। তাকে দেখে তো সেই 3টা মেয়ে বেশ বিরক্ত হচ্ছিল আর বাই মনে মনে ভাবছিল সে কি আসলে এতটা অযোগ্য যতটা তারা দুজন বলে। তখনই সেখানে জাদু গাছের রক্ষক চলে আসে। সে তাদের সবাইকে বলে 81 বছর পরে আবারও এই গাছে ফুল ফুটেছে। 30 বছরের নিচে যারা পাওয়ারফুল তারা এসে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে পারো। যাদের পাওয়ার সবচেয়ে পিওর এবং ভালো মনের মানুষ তারাই পারবে এই ফুল ফোটাতে। আর এই ফুলের এক একটা বীজে রয়েছে 1000 বছরের কাল্টিভেশনের শক্তি। তাই তাদের মধ্যে যারা শক্তিশালী তারা যেন সেই ফুল ফোটানোর চেষ্টা করে। এটা শোনা মাত্রই একে একে সেখানে থাকা পাওয়ারফুল ছেলেগুলো আসছিল এবং নিজেদের পাওয়ারের সাহায্যে সেই গাছে থাকা পদ্ম ফুল ফোটানোর চেষ্টা করছিল, কিন্তু কেউই পারছিল না। তাদের মধ্যে বেশিরভাগই ছিল তিয়ানজন শহরের ছেলে এবং মেয়ে। এখানে থাকা 3 জন সুন্দরী মেয়েরাও একে একে সেই গাছের ফুল ফোটানোর চেষ্টা করে। তারা একজনের থেকে আরেকজন পাওয়ারফুল ছিল, কিন্তু কেউই সেই ফুল ফোটাতে পারে না। এটা দেখে তো ফেইয়ের ঘুম আসছিল। চুন তখন তার মাস্টার ফেইকে বলে সে যেন নিজের শক্তি এখানে পরীক্ষা করে, কিন্তু এটা শুনে চেন আর লি মিলে তাকে অপমান করতে শুরু করে। তারা বলছিল আমরা এত পাওয়ারফুল হয়ে এই ফুলগুলো ফোটাতে পারিনি আর তার মতো অপদার্থ এটা ফোটাতে পারবে। তখনই সেখানে একটা পাওয়ারফুল ছেলে চলে আসে। সে ছিল রাজ পরিবারের একমাত্র সন্তান জুও জি। চেন তাকে দেখে বুঝে ফেলে সে হলো 5th র্যাঙ্ক গ্র্যান্ড মাস্টার আর সে অনেক বেশি পাওয়ারফুল। তারা সবাই তাকে সম্মান জানায়, কিন্তু ফেই তো তাকে বেলই দিচ্ছিল না। এটা দেখে তো জি অনেক রেগে যায়। সে ফেইকে বলে তোমার এত বড় সাহস কিভাবে হলো আমাকে সম্মান না জানানোর, এখনই ঝুঁকে আমাকে সম্মান জানাও। কিন্তু সে বলে আমিও একজন বড়লোক ফ্যামিলির সন্তান, আমি মনে করি না তোমার সামনে ঝুঁকে আমার সম্মান জানানোর প্রয়োজন আছে। এটা শুনে তো প্রিন্স বেশ রেগে যায়, কিন্তু তার সঙ্গে আর বেশি তর্ক না করে সে নিজের কাজে লেগে পড়ে। এখন সে নিজের পাওয়ারের সাহায্যে সেই গাছের ফুল ফোটাতে শুরু করে। সবাই মনে করে যে সে হয়তো ফুল ফোটাতে সক্ষম হবে, কিন্তু সে নিজেও এই ফুলগুলো ফোটাতে পারে না। এটা দেখে তো ফেই বেশ মজা নিচ্ছিল। যাই হোক, সে একটু অপমান বোধ করে সেখানে বসে পড়ে। যেহেতু তারা কেউই পারলো না, এই জন্য গার্ডিয়ান এখন তাদের সবাইকে সেখানে থেকে চলে যেতে বলে। তখনই চুন বলে আমার মাস্টার এটা করতে পারবে। যদিও ফেই এটা করতে চাইছিল না, কিন্তু সবাই তাকে দেখে যখন মজা করছিল আর তিরস্কার করছিল তখন সেও তাদেরকে দেখিয়ে দিতে যায়। কিন্তু মজার ব্যাপার হলো এই ফুলগুলো ফোটানোর জন্য তার বেশি কিছু করতেই হয় না। অল্প একটু পাওয়ার খরচ করা মাত্রই সেই ফুলগুলো ফুটে যায়। এটা দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আবারও তারা তাকে নিয়ে সমালোচনা শুরু করে যে সে এত বেশি দুর্বল হয়ে কিভাবে এটা ফোটাতে পারলো। যাই হোক, সে ওই গাছ থেকে অনেকগুলো লোটাস
শিড সংগ্রহ করে নেয় যেগুলো খুবই পাওয়ারফুল ছিল। এই বীচির থেকে একটা শিড সে ওই মাস্টারকে দিয়ে দেয় যে রাত দিন এই গাছের পাহারা দেয়। তখন তো সেই মাস্টার অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এমন দয়ালু এর আগে সে কখনো কাউকে দেখেনি। এরপরে সে তার কাছে থাকা একটা বীজ চুনকে দিয়ে দেয়। তখন চুন বলে, এত পাওয়ারফুল জিনিস আমি নিয়ে কি করব, আমি চাই এই তিনজনের মধ্যে এটা ভাগ করে দিতে। কিন্তু ফেইয়ের এটা পছন্দ হয় না, তারা দুইজন সব সময় তাকে অপমান করে। এজন্য সে বলে, তুমি যদি দিতেই চাও তাহলে বাইকে দাও। তখন চুন সেই বীজ বাইকে দিয়ে দেয়, আর এরপরে সে আরো একটা বীজ চুনকে দেয়। এত পাওয়ারফুল বীজগুলো সে এভাবে বিতরণ করছে দেখে তারা খুবই অবাক হয়। বাই এবার বুঝতে পারে সে আসলে একজন দয়ালু মানুষ, কিন্তু লি আর চেনের মন এখনো পরিবর্তন হয়নি। যাই হোক, এদিকে যখন সে চুনের সঙ্গে বাড়ি ফিরছিল তখনই তার কেমন যেন একটা মনে হয়, এজন্য সে চুনকে বাড়ি পাঠিয়ে দেয়। তখনই সেই ডিমনিক পাওয়ারওয়ালা মাস্টার জুহান সেখানে চলে আসে। সে এসেছিল ফেইয়ের কাছে থাকা সেই পাওয়ারফুল লোটাস শিড গুলো চুরি করতে। সে জানতো যে ফেই একটুও পাওয়ারফুল নয়, এজন্য সে তার উপরে অ্যাটাক করে দেয় আর মনে করে সে হয়তো মারা গিয়েছে। কিন্তু তখন সেই তিনজন মেয়ে এসে তাকে প্রোটেক্ট করছিল। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে বলে, তোমরা কি আমার সঙ্গে মজা করছো নাকি? তোমরা আমাকে বাঁচাতে এসেছো? আসলে একটু আগে বাই তার দুইজন বোনকে বুঝিয়েছিল যেহেতু ফেই এখন তার কাছে অনেকগুলো পাওয়ারফুল লোটাস শিড রেখেছে, এজন্য তার উপরে দুষ্টু শক্তিরা অ্যাটাক করতে পারে, তাদের উচিত তাকে প্রোটেক্ট করা। এজন্য লুকিয়ে তারা তার পিছু করছিল। ফেইও যখন এই লড়াইয়ে তাদের সাহায্য করতে চায় তখন তারা বলে, তুমি পিছনেই থাকো। তখন সে বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমরাই লড়াই করো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়।